কোভিডের সময় শুরু করা রেড লাইনারের বয়স ৫ বছর। বড় প্রতিষ্ঠানের মতো শেয়ার বিক্রি করে মূলধনের বন্দোবস্ত করা মুশকিল, তাই খুঁজছেন ক্লাউড ফাইন্যান্স। ১ লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারবেন না, কিন্তু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু এই অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে। যারা জব করছে বা যাদের কাছে ব্যবসা করতেছে, কিন্তু তার কাছে খুবই সামান্য প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। ছোট ছোট উদ্যোগ যখন নিজেদের পরিসর বাড়াতে ক্লাউড ফাইন্যান্স মুখী, তখন বড় প্রতিষ্ঠানের জন্য রয়েছে বন্ড বাজার। কর্পোরেট বন্ড এটি কোনো অংশীদারিত্ব বিক্রি নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করা। সারা বিশ্বে $133 ট্রিলিয়ন বন্ড বাজার রয়েছে, যেখানে চীন এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব সবচেয়ে বেশি। আর বাংলাদেশের বন্ড বাজার 1% এরকম। স্বল্প সময়ের আমানত থেকে বড় অঙ্কের ঋণ দীর্ঘমেয়াদে ঢালাওভাবে দেয়ায় খেলাপি ঋণের ফাঁদে আটকে আছে ব্যাংক খাত। নির্বাচনের পর শুধুমাত্র ব্যাংক খাত পুরো সেবা বা শিল্প খাতের চাহিদা মেটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। আমাদের কনফিডেন্সটা এখন যে অবস্থা আছে সেটা আমাদের জোরদার করা, শক্তিশালী করা খুবই প্রয়োজন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শিল্প খাতকে টিকিয়ে রাখতে শেয়ার বাজার ও বন্ড বাজারমুখী হতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে।